আজকে আমরা বানাবো ট্রি হাউস। কারণ কি ছোটবেলায় আমাদের প্রত্যেকের কখনো কখনো মনে হয়েছে চলো আমরা একটা ট্রি হাউস বানাবো, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেছে। বাট আজকে আমরা ঠিক করেছি যে আজকে আমরা অ্যাকচুয়াল গাছের উপর একটা ঘর বানাবো। তবে এই ঘরটা কিন্তু নর্মাল ঘর হবে না। তার কারণ কি, এই ঘরে থাকবে অনেক কিছু যেগুলো আমরা আস্তে আস্তে তোমাদেরকে রিভিল করব। তার আগে চলো গাছ চুজ করা যাক যে কোন গাছে আমরা এই ট্রি হাউসটা বানাবো। দেখো এখানে অনেকগুলো গাছ আছে। ফার্স্টে আমাদের চুজ করতে হয়েছিল সবচেয়ে বেস্ট আম গাছ কোথায় আছে। দেখো এই আম গাছটা কিন্তু সবচেয়ে বেস্ট। তার কারণ কি, এই জায়গাটায় আমরা একটা বেস তৈরি করতে পারবো। তো আমরা চাইলে ঘরটাকে বাড়াতেও পারবো পরবর্তীকালে। তার কারণ এই ডালটা এমনভাবে আছে না, পুরো পারফেক্ট একটা পজিশন দিয়ে রেখেছে। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে এই গাছটার উপরই আজকে আমরা ট্রি হাউসটা বানাবো। কিন্তু এই ট্রি হাউস বানানোর জন্য আমাদের বেশ কিছু জিনিস দরকার হবে, সেগুলো আমরা এখন আনতে যাব। তো ফার্স্টে আমরা যাব একটা বাঁশ বাগানে। যদি বাঁশ ম্যানেজ করা যায় তাহলে তো খুবই ভালো। তাই সবাই তাড়াতাড়ি গাছ থেকে নেমে বেরিয়ে পড়লাম বাঁশ আনার জন্য। যাচ্ছি এখন আমরা বাঁশ কাটতে। যেহেতু বাঁশ বাগানটা খুব কাছে, তাই আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগেনি। তো আমরা এখন আছি একটা বাঁশ বাগানে, আর এই বাঁশ বাগান থেকে আমরা এখন বাঁশ নেব। তার কারণ আমরা ঠিক করেছি আমাদের যে ট্রি হাউসটা হবে সেটা পুরোটা একটা বাঁশ দিয়ে তৈরি হবে। দেখেছো বাঁশ, দেখো বাঁশ। তোমাদের বন্ধুদের যদি বাঁশ দিতে হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমার এখান থেকে বাঁশ পাঠিয়ে দেবো। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা একটা বাঁশ পেলাম। এখনো আমাদের অনেকগুলো বাঁশ দিতে হবে। তোমরা যদি বলো তাহলে আমরা এই বাঁশ বাগানে 24 ঘন্টা কাটাবো। বেশি না, 10,000 লাইক করো তাহলে আমরা 24 ঘন্টা এখানে কাটাবো। খোঁজাখুঁজির পর আমরা বেশ কয়েকটা বাঁশ পেলাম। তো সেগুলোকে আমরা তাড়াতাড়ি ছেটে নিয়ে চলে আসলাম আমাদের জায়গা মতো। তো বন্ধুগণ, আমরা বাঁশ বাগান থেকে বাঁশ টেনে টেনে এখানে নিয়ে চলে এসেছি। বাঁশ ধরার মতো আমরা দুজনেই ছিলাম, তাই ভিডিও করতে পারিনি। এখন সময় গাছে উঠে আমাদের ঘরের মাপ নেওয়ার। কারণ কি, সেই মাপে আমাদের বাঁশ কাটতে হবে। মাপ নেওয়া হয়ে গেলে আমরা সেই মাপে বাঁশ কাটতে শুরু করে দিই। আর বাঁশ কাটা হয়ে গেলে আমরা সেই বাঁশগুলোকে গাছের উপরে নিয়ে বাঁধতে শুরু করে দিই, যাতে আমাদের ঘরের মাচাটা তৈরি করা যায়। কারণ কি, একবার যদি নিচের মাচা তৈরি হয়ে যায় তাহলে দেওয়াল দাঁড়া করাতে বেশিক্ষণ সময় লাগবে না। তবে আমাদের বেশি সময় লেগেছে বাঁশের চেরা বানাতে। আমরা এইগুলোকে পুরো বাঁশগুলোকে চেরা বানালাম। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গায় আমরা এগুলোকে দেবো, যাতে পুরো মাচার মতো তৈরি হয়। তারপরে আমরা চারপাশে দেওয়াল তুলবো। এরপর আমরা সবাই কাজে লেগে পড়ি ঘরের মাচা তৈরি করতে। ওয়েট, তোমাদের সাথে কিছু কথা আছে, সেগুলো খুব পার্সোনাল, তাই ভাবলাম তোমাদেরকে ভালো করে শেয়ার করি এই ভিডিওতেই। যারা যারা ইন্টারেস্টেড আমাদের ভিডিওর বিহাইন্ড দ্য সিন দেখার, যেখানে আমরা প্রচুর মজা করি, তো সেগুলো দেখার জন্য তোমাদের কি করতে হবে, কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানাতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের কতজনের ইন্টারেস্ট আছে। প্রতিদিন আমরা সেখানে ভিডিও আপলোড করবো, আমাদের বিহাইন্ড দ্য সিন দেখাবো, আমরা কিভাবে কাজ করছি, কতটা প্রোগ্রেস হচ্ছে, সেগুলো সব আমরা সেখানে তোমাদেরকে দেখাবো। যদি তোমরা বিহাইন্ড দ্য সিনগুলো দেখতে চাও তাহলে আমরা ফেসবুকে সেগুলোকে আপলোড করবো আমাদের পেজে মিস্টার মজুমদারে। আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক পেয়ে যাবে, সেখান দিয়ে তোমরা যেতে পারো। আর যারা টেকনিক্যাল বিষয়ে খুব ইন্টারেস্টেড তাদের জন্য বলে দিই, তাদের জন্য বহুত বড় সুখবর আছে। তার কারণ কি, আমরা কিন্তু দ্য স্ট্রিট বয়, যেখানে আমাদের 4,13,000 সাবস্ক্রাইবার আছে, সেখানে আমরা টেক ভিডিও আপলোড করছি। ইয়েস বন্ধুরা, টেক ভিডিও আমরা সেখানে আপলোড করছি। কিন্তু আমরা সেই টেক ভিডিওগুলোকে এমনভাবেই বানাবো যাতে তোমাদের হেল্প হয়। তার কারণ আমরা সেখানে হেল্পফুল টেক ভিডিওগুলো আপলোড করবো। কারণ আমি জানি অনেকেই আমার এই ভিডিওটা দেখছো যারা ক্রিয়েটার, তাদের জন্য প্রচন্ড হেল্প হবে। কারণ কি, আমি কি মাইক ইউজ করি সেগুলো ওখানে সাজেস্ট করবো, বা আরো অনেক ধরনের নতুন নতুন ফোন গ্যাজেট সবকিছু আনবক্সিং তো হবেই, তার সঙ্গে হবে রিভিউ। যারা যারা টেক ভিডিওতে ইন্টারেস্ট রাখবো তারা যাও ফটাফট কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটাকে দেখো। আর অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখবো, তার কারণ দারুণ টেক ভিডিও আসছে, মাইন্ড ব্লোয়িং টেক ভিডিও আসছে। তো চলো আবার ভিডিওতে ফিরে যাই। আমাদের আপাতত মাথা রেডি হয়েছে। কতক্ষণ লেগেছে আমাদের মাচা রেডি করতে ভাই? 3-3.5 ঘন্টা লেগে গেছে। আমাদের শুধু মাচা বানিয়েছি, তা আবার কি, এই দেখো ভাই মাছ, এইটুকুই মাছ। আমাদের কাজ মোটামুটি আজকে এতটাই করব। এখন প্রচন্ড খিদে পেয়েছে, এখন যাবো বাড়িতে, তাই আজকে আর কাজ করব না। এখানে জায়গা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা অনেকটা করে ফেলেছি। এখন বাদবাকি জিনিসগুলো সব আমরা উপরে তুলে দিয়েছি। বাদবাকি যা কাজ আছে সব আমরা কালকে করবো। তাই বললাম চলো এখন সব কিছু গোটাই, চলো। এটা হলো নেক্সট দিন আমাদের ঘর বানানোর। আমরা আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি। বন্ধুগণ, আমরা আবারও চলে এসেছি আমাদের ট্রি হাউসের সামনে। আজকে আমাদের কাজ থাকবে এবার দেওয়ালগুলো তোলা। চা বানাবো, পোক্ত বানাবো, একদম বসে মজা পেয়ে যেতে হবে। আবারও আমরা কাজে লেগে পড়েছি। তবে কাজ করতে গিয়ে বুঝলাম বাঁশ আরো লাগবে, তাই শুভময় আর অনেক চলে গেছিল বাঁশ আনতে। এই দুজন বাঁশ নিয়ে চলে এসছে। দেখো বাঁশ নিয়ে এসে হাতি গায়ে ছেলে, ওদের কাজ কমপ্লিট, এবার আমার কাজ শুরু। আমার কাজ ছিল বাঁশগুলোকে প্রথমে ছেটে পরিষ্কার করে তারপরে এগুলোকে চেরা বানানো। তবে আমাকে এই কাজ করতে ছোট সৌরভ হেল্প করেছিল। চলো ওদের ঘরের আপডেটটা দেখিয়ে দিই একটু। আমাদের এখানে এই মাত্র আমি কি করলাম, বাঁশগুলো সব চেরা বানালাম। এবার আমরা ঢুকবো উপরে। এখন উপরে ওঠার রাস্তা সব বন্ধ হয়ে গেছে। তবে আমাদের ট্রি হাউসে উঠতে বেশি কষ্ট হয় না, কষ্ট হয় ট্রি হাউস থেকে নামার সময়। পুরো পোক্ত মাছা ভাই। বন্ধুগণ, এই যে আমাদের নতুন ম্যান চলে এসছে। কজন আছি দেখেছো তো? 1 2 3 4। এটা একটা লাগিয়েছি, এটা একটা লাগিয়েছি, আর এটা ভাবছি গাছেরটা দিয়ে করবো। আর এইখানে একটা লাগাবো, এই কোণা দিয়ে একটা তুলবো, তারপর উপর দিয়ে আমরা বাঁশ দিয়ে দেবো।
বাঁচবে তারপর সেটাকে পোক্ত করে দেবো। আমরা কিন্তু ভাই একটা জিনিস খেয়াল রেখেছি, সেটা হলো গিয়ে আমরা কিন্তু গাছে কোনো রকমের পেরেক পুঁতিনি যাতে গাছটা কোনো প্রবলেম না হয়। এ ভাই আমাদের বিরিয়ানি চলে এসেছে দুপুরে, এই যে প্লেটে চলে এসেছে। আমরা তো আছি দুজন এখানে, শুভময়ও আসবে, জলও চলে এসছে আমাদের। এই যে এগুলো সব ও এনেছে আমাদের জন্য, যে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে আর এটা হলো পড়ে যাচ্ছিল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা খাওয়া কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, আর খাওয়া দাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজে লেগে পড়েছি আমরা, তার কারণ আজকের মধ্যেটা কমপ্লিট করবো আমরা। তো বন্ধুগণ, আমাদের ওপরে যেই চালাটা সেটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কাজ সেটা হলো গিয়ে এই পাশে দেওয়াল তৈরি করা, এখানে দরজা তৈরি হবে, এই পাশ সামনেটা আমরা দরজা রাখবো, 4টে দেওয়াল আমাদের তৈরি করতে হবে। ব্যাস, আবার কি সবাই মিলে কাজে লেগে পড়লাম। তবে আমরা ভাবতেও পারিনি আমাদের পাশে দেওয়াল তৈরি করতে এতগুলো বাঁশ লাগবে, আর ধীরে ধীরে অন্ধকারও নেমে আসছিল। তাই আমরা বুঝতে পারছিলাম আজকে আমরা তো আর বেশিক্ষণ কাজ করতে পারবো না, তাই দেওয়ালের কিছুটা কাজ করেই আমাদের কাজ বন্ধ করে দিতে হয়েছিল। ট্রি হাউস মেকিং এর আজকে হলো 3 নম্বর দিন, আর আজকে 3 নম্বর দিন আমরা কি করব, জাস্ট আগের দিন বেস তৈরি করা হয়েছিল, আজকে ওই বেসটাকে ভালো করে পোক্ত করে আমরা দেওয়ালটাকে তৈরি করব। কিন্তু শুরুতেই আমরা ট্রি হাউসের দরজা তৈরি করলাম। আমাদের দরজা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই হলো আমাদের দরজা। কিন্তু এখন যেটা করতে হবে সেটাকে ছাদ দিতে হবে, চারপাশে দেওয়ালটা ভালো করে বানাতে হবে। এবার দেওয়াল বানানোর জন্য আমরা কি করেছি, প্লাস্টিক নিয়ে এসেছি। এই দেখো, এই যে লাল রঙের একটা প্লাস্টিক আছে, এইটা আমরা এনেছি। আর ছাদের জন্য এনেছি বিচুলি। দেওয়ালে প্লাস্টিক লাগানোর আগে আমরা ঠিক করলাম ওপরের ছাদটা তৈরি করা যায়, তাই সবার প্রথমে বিচুলির আটিগুলোকে ওপরে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আমাদের চাল পুরো রেডি হয়ে গেছে, যে চালা দেওয়াটা সেটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ বাঁশের চেয়ারা যেগুলো এক্সট্রা বেরিয়ে আছে সেগুলোকে কেটে ফেলা, যাতে প্লাস্টিক ছিঁড়ে না যায়। যেহেতু আজকে ট্রি হাউস মেকিং এর লাস্ট দিন, তাই সবাই মিলে একসাথে তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম, কারণ কি এখনো আমাদের প্রচুর কাজ পড়ে আছে। তবে আমাদের কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে চারপাশে প্লাস্টিক লাগানো, কারণ কি আমাদের খুব ধীরে সুস্থে প্লাস্টিক লাগাতে হচ্ছিল যাতে প্লাস্টিকটা ছিঁড়ে না যায়। তবে আমাদের ঘরের মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু প্লাস্টিক লাগালেই আমাদের ঘর রেডি হয়ে যাবে। তো আমরা আমাদের ঘর তৈরি করে ফেলেছি। এই হলো আমাদের ট্রি হাউস, এটা হলো দরজা, আর এই গাছটার উপরে কিন্তু আমরা ট্রি হাউসটা বানিয়েছি। সামনের দিকে আমরা এই জায়গাটা ফাঁকা রেখেছি, কারণ জানালা একটু হাওয়া বাতাস তো ঢুকতে লাগবে, কারণ ভিতরে পুরো আটকানো। এটা হলো দরজা, দরজা দিয়ে ঢুকে গেলে হাইটটা যদি দেখাই, এই দেখেন দাঁড়িয়ে আছি, মোটামুটি দাঁড়াতে পারবো, পুরো হাফ হাফ, বেশি দাঁড়াতে পারবো না। চারপাশে দেওয়ালে আমরা দিয়েছি প্লাস্টিক ইউজ করেছি, উপরে বিচুলি ইউজ করেছি, তার উপরে প্লাস্টিক ইউজ করেছি যাতে জল ভেতরে না পড়ে। আর মোটামুটি ভাই বিরাট পোক্ত আছে, তো মানে আমরা যদি লাফাই কিচ্ছু হবে না ভাই, পুরো পোক্ত করে বানানো হয়েছে, মোটামুটি সোয়াদও যাবে ভাই। এবার বলো তোমরা এই ঘরটাকে তোমরা 10-এ কত দেবে? এইবার একটা কথা বলি তোমাদেরকে, যদি তোমরা চাও আমি 24 ঘন্টা এই ঘরে কাটাই, তাহলে অবশ্যই 1000 লাইক করে দাও, তাহলে আমরা 24 ঘন্টা এই ঘরটায় কাটাবো। তো এই ছিল আমাদের ট্রি হাউস মেকিং ভিডিও। তো আজকে সবাই খেটেছে, এই দেখো ফার্স্ট এই শুভময় খেটেছে, ওইদিকে ভাই আছে, এদিকে ছোট সৌরভ আছে। এই দেখো, এটা হলো নামার রাস্তা, দরজাটা ঠিক এরকম। এই পাশটা শুধুমাত্র আমরা বাঁশ ইউজ করেছি দরজাটার আশেপাশে, কারণ এই জায়গাটা একটু পোক্ত দরকার। তো নিচটা দেখো, নিচটা কত সুন্দর মাচার মতো করা হয়েছে। নামার টেকনিকটা খুবই কঠিন, ঠিক আছে। ফার্স্টে তোমাকে কি করতে হবে, এখানে পাড়াইতে হবে, দেন এখানে একটু কম্প্রোমাইজ করতে হবে। তো এই হলো আমাদের ঘর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।